তো আজকে হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস 2 অর্থাৎ ভয়েস চেঞ্জের উপরে পার্ট 2। তো আগের দিন আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1-এ কী কী করেছিলাম সেটা একটু বলে দিই। ওগুলো জানলে ভালো হয়, বুঝতে কিন্তু সুবিধা হবে। ভয়েস চেঞ্জ করার জন্য কী কী জানতে হবে সেগুলো আমরা জেনেছিলাম আগের দিন। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, এগুলো আমরা জেনেছিলাম। আর সাবজেক্টে আই, উই, ইউ, হি, সি, দে এগুলো থাকলে অবজেক্টে গিয়ে সেগুলো কী হবে, বাই দিয়ে, আই থাকলে বাই মি হয়ে যাবে। এগুলো আমি রিপিট করে দিচ্ছি, এগুলো একটু তোমরা যদি পারো লিখে নাও, নাহলে বুঝে নাও। আই থাকলে, আই যদি থাকে তাহলে বাই বাই মি হবে। উই থাকলে বাই আজ হবে। ইউ ইউ থাকলে বাই ইউই হয়। ইউ থাকলে বাই ইউই হয়। হি থাকলে বাই হিম হবে। সি থাকলে বাই হার হবে। দে থাকলে বাই দেম হবে। তো তুমি যদি পারো একটু লিখে নাও, নাহলে বুঝে নাও তাহলে হবে। আই থাকলে বাই মি হবে, উই থাকলে বাই আজ হবে, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, এন্ড দে থাকলে বাই দেম। তো তুমি একটু দেখে নাও, এগুলো লাগবে আমাদের। আর এছাড়া যদি নাম থাকে, তো নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। নামের ক্ষেত্রে বাই, যে নামটা থাকবে সেই নামটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে। আগের দিন আমরা যেটা বলেছিলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব একটু বলে দিই। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভাবে ভয়েস চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু অবজেক্ট লাগে। অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। ইনট্রানজিটিভ ভাবের ক্ষেত্রে তো অবজেক্ট থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে। সেই ক্ষেত্রগুলো আমরা বলে দিয়েছিলাম, যদি পজিটিভ সেন্স প্রকাশ করে, ফ্রেজাল ভার্ব হয়। আরেকটা কি বলেছিলাম, কগনিট অবজেক্ট যদি নেই। আগের দিন সব বলে দিয়েছিলাম। তো এই তিনটে ক্ষেত্রে, ইনট্রানজিটিভ ভাবের ক্ষেত্রে তিনটে থাকতে হবে, তবেই ভয়েস চেঞ্জ হবে। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, মুখ্যকর্ম গৌণকর্ম। গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে দেখো হিম একটা অবজেক্ট আর গ্লাস অফ ওয়াটার একটা অবজেক্ট। তাহলে কি আগের দিন কি বলেছিলাম, মুখ্য কর্ম গৌণকর্ম, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? মনুষ্য, প্রাণীবাচক যেটা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট কোনটা? যেটা অপ্রাণীবাচক, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে মানে প্রাণীবাচক কোনটা? হিম। হিমটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও, নাহলে বুঝে নাও। আই থাকলে বাই মি হবে, উই থাকলে বাই আস হবে, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, এন্ড সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম। আর যদি রাম থাকে, রাম তাহলে বাই রাম, বাই রাম। আমি বাইগুলো ব্র্যাকেট এখানে লিখেছি, কিন্তু সব ক্ষেত্রে তো বাই ভয়েস নিয়ে বাই হবেই। প্রিপোজিশনটা বাই, অবজেক্ট যখন প্যাসিভ ভয়েস যখন করবো, তো বাই হবেই, বাই হবেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু এমন ভার্ব আছে, যেমন নো, এই সমস্ত ভার্বের ক্ষেত্রে টু হয়, টু হয়। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবো তখন আমি বলছি। এগুলো মুছে দিচ্ছি, দেখে নাও। আর এই পার্টে প্রেজেন্ট টেন্সে সবগুলো, তিনটে টেন্সে আছে, তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সবগুলো পার্টের হয় না। প্রেজেন্ট টেন্সটা আজকে আমরা করবো, অনেকগুলো ভয়েস চেঞ্জের উপর অনেকগুলো পার্ট হবে। আজকে আমরা প্রেজেন্ট টেন্সটা করবো। প্রেজেন্ট টেন্সের তিনটে পার্ট আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হয় না, পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না, কোনো টেন্সেরই হয় না পারফেক্ট পর্যন্ত। পারফেক্ট পর্যন্ত হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুধু পার্ট টুতে, আজকে পার্ট টু, পার্ট টু পার্ট টুতে আমরা আজকে কী করবো, শুধু প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জটা করবো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, প্রেজেন্ট পারফেক্ট করবো। ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডেফিনাইট তোমরা টেন্স সকলেই জানো, তবে একটু বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনাইট যদি বর্তমানকালে কোনো কাজ হয়,
বর্তমানকালে কোনো অনির্দিষ্ট সময় যদি কোনো কাজ বোঝায়, এবং ইউনিভার্সাল প্রদত্ত চিরন্তন সত্য অভ্যাসগত কাজ প্রতিদিন যেটা হয় করে সেরকম কোনো কাজ চিরন্তন সত্য এবং অনিয়মিত কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, দে ওয়ার্কস এভরিডে এরকম। আই ইট রাইস, আমি কখন খাই জানি না, কিন্তু আমি খাই, ভাত আমি খাই, এটা কখন হচ্ছে অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর রুলসটা কি, সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম, মূলভাবে প্রেজেন্ট ফর্মটা হয়, তারপরে যদি ভাবে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভালো সে এস বা ইএস যোগ হয়, ব্যাস, আর কিছু নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, বর্তমানকালে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি, বর্তমানকালে কোনো কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি। আই এম ইটিং রাইস, দে আর প্লেয়িং ক্রিকেট, এটা খেলছে, আমি খাচ্ছি, এই ধরনের বাক্যগুলো যে প্রেজেন্ট করেন বর্তমানকালে ঘটছে কিন্তু এখনো শেষ হয়নি। তো এই সমস্ত রুলস কি, সাবজেক্ট এবং মূল ভাবে সেটা আইএনজি যোগ হয়, সরি সাবজেক্ট, তারপরে পার্সন এবং নাম্বার অনুসারে এম, ইজ বা আর তিনটির মধ্যে যে কোনো একটা হবে, তার মূলভাবে সাথে আইএনজি যোগ হবে, ব্যাস, তারপরে আর কিছু নেই। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখন বর্তমানে আছে, যেমন আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ কাম হেয়ার, সেখানে এসেছে, ভাত খেয়েছি, কিন্তু এখন ফলটা কিন্তু এখনো পাচ্ছি, শেষ হয়ে যাবে। কোনো কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফল এখন বর্তমানে আছে। এই এই টেন্সের রুলসটা কি, রুলস হচ্ছে সাবজেক্ট, তারপরে পার্সন এবং নাম্বার অনুসারে হ্যাজ বা হ্যাভ বসে, মূল হবে পাস্ট পার্টিসিপেল, পিপি রূপটা হয়, পাস্ট পার্টিসিপেল রূপটা হয়। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স নেই, প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, ইনডিফিনাইটে করছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ইনডিফিনাইট করছে, ঠিক আছে, ইনডিফিনাইট একটা সেন্টেন্স নেই। আই রিড দ্য বুকস, আই রিড দ্য বুকস, আমি ওইগুলো পড়ি, আই রিড দ্য বুকস, এটা কি হবে, দেখো এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ হয়েছে আছে, এটা প্যাসিভ করতে হবে। তো এখানে সাবজেক্ট কোনটা, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব রিড অ্যান্ড দ্য বুকস হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ ভয়েসের নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে এবং অবজেক্টটা সাবজেক্ট হবে। এখানে কি করতে হবে, অবজেক্ট কোনটা, দ্য বুকস, দ্য বুকস আমরা আগে আনবো, সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে দ্য বুকস, দ্য বুকস সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এবার কী হবে, এবার এই যে প্রেজেন্ট টেন্স আছে, তাই এটা কি এম, ইজ বা আর কোনটা হবে, দ্য বুকস, দ্য বুকস নিশ্চয়ই আর হবে, প্লুরালে যেটা আছে, দ্য বুকস আর। এবার রিড, প্যাসিভ ভয়েসে সবসময় মূলভাবে পাস্ট পার্টিসিপেল রূপটা হয়, পিপি রূপটা পাস্ট পার্টিসিপেল রূপটা হয়, তাহলে রিড 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 রিড, দ্য বুকস আর রিড। এবার বাই, বাই এখানে আই আছে, তাহলে বাই কী হবে, আমি এখনই করে দিলাম, লিখে নিয়েছি আশা করি, আই থাকলে বাই মি হবে, দ্য বুকস আর রেড বাই মি, হয়ে গেল এটা, আই রেড দ্য বুকস আর রেড বাই মি, দ্য বুকস আর রেড বাই মি। নেক্সট আমি এটা মুছে দিই, নেক্সট আমি নিই। তো এটা দেখো, এটা কিন্তু 11-12 দুটো তোমরা শিখতে পারো, প্রসেসটা একই হবে, তোমাদের কিন্তু টেক্সচুয়াল আছে, তোমার জেনারেল গ্রামার আসে না, জেনারেল ভয়েস আসে না, তুমি টেক্সচুয়াল ভয়েস যেগুলো থাকে মানে টেক্সট থেকে লাইন তুলে দেয়, তো সেইগুলো থেকে তোমাদের ভয়েস শুনতে, রুলস সব এক, ভয়েসের রুলস এক, শুধু টেক্সট থেকে দেবে, তোমাদের জেনারেল গ্রামার কিন্তু আসে না। এগুলো ক্লাস 10-এ কাজে লাগবে। 11-12 যারা আছে তারা আমি টেক্সচুয়াল গ্রামার করাবো, এই আমাদের পার্ট 2-তে করার কথা ছিল, কিন্তু পার্ট 3 থেকে দেখি নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু জেনারেল গ্রামারটা করে দেওয়া দরকার, কারণ প্রসেসটা বুঝিয়ে দেওয়া দরকার। তো দ্বিতীয় সেন্টেন্সটা নিই, আরেকটা সেন্টেন্স নিচ্ছি, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব কি, ভার্ব হচ্ছে প্লে অ্যান্ড ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো এখানে এটা তোমরা নিজে আগে করো, এটা তোমরা নিজে করতে পারো, আমাকে দেখবে, আমার সাথে মিলিয়ে নেবে, পজ করে তোমরা নিজে করতে পারো, তুমি আমার সাথে। দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব অ্যান্ড ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো
কি বললাম, অবজেক্ট সাবজেক্ট হবে, অ্যান্ড সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, মূল ভার্ব প্লেটে যা থাকবে সেটা পিপি ফর্মটা হবে। তো আমরা ক্রিকেটটাকে আগে নিয়ে আসি, ক্রিকেট ক্রিকেট। এবার এটা প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, এম ইজ বারে কোনটা হবে, ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ এটা তো প্রণাল না যে আর হবে, এটা ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ। এবার কি প্লে, প্লের পিপি ফর্ম কী হবে, প্লে এর কি পিপি ফর্ম কী হবে তোমরা সবাই জানো, প্লে প্লেট প্লেট, ইটি যোগ হবে, PLAYED, প্লেট, ক্রিকেট ইজ প্লেড। এবার কি হবে, বাই দে থাকলে কি হবে, এখানে বললাম বাই দেম, বাই দেম, বাই দেম, দে প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। বুঝে গেল, এটা মুছে দিই। নেক্সট সেন্টেন্স, নেক্সট আমরা নিই, নবীন, নবীন knows you, নবীন knows you, নবীন তোমাকে জানে। এখানে দেখো তোমরা এখানে বললাম যে থার্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে ভালো সাথে এস বা ইএস যোগ হয়, নোটা মূল ভার্ব, এস যোগ হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা নবীনটা, নবীন একটা ছেলের নাম, তো নবীন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব শেষে এস যোগ হয়েছে, ঠিক আছে, ভার্ব শেষে এস যোগ হয়েছে। এখানে দেখো নবীন নোজ ইউ, নবীন নোজ ইউ, এটা ভার্ব, সাবজেক্ট হচ্ছে নবীন, ভার্ব নোজ, আর ইউ হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট প্যাসিভ হচ্ছে কি বললাম, অবজেক্ট সাবজেক্ট হবে, তো ইউ, 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 এর পরে কি হয়, এর পরে সবসময় আর হয়, ইউ আর, ইউ আর। নো, মূল ভাব কি, নো, মূল ভাব হচ্ছে নো, তো নো এর পিপি ফর্ম কি হবে, নো নিউ নন, KNOWN, নন। এবার এখানে একটা কথা বলি, এখানে কিন্তু বাই হবে না, এখানে বাই হবে না। আমি এক্সাম্পলটা এই জন্য নিয়েছি যে জন্য বুঝতে পারো, যে এখানে বললাম যে কোনো সব ক্ষেত্রে বাই হয় না, ওই জন্য ব্র্যাকেটে বাইটা রেখেছিলাম। এখানে কিন্তু বাই হবে না, এখানে টু হবে, নো এর পরে টু বসে। ইউ আর নোন টু নবীন, ইউ আর নোন টু নবীন, নবীন নোজ ইউ, ইউ আর নোন টু নবীন, নবীন নোজ ইউ, ইউ আর নোন টু নবীন। এটা মুছে দিচ্ছি। নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স কি, দে লাইক ইউ, লাইক ইউ, তারা তোমাকে পছন্দ করে, দে লাইক ইউ। এটা তোমরা করবে, এটা তোমরা নিজে করবে, আমাকে আমার সাথে মিলিয়ে নেবে। তারপরে দে লাইক ইউ, এখানে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কি দে, লাইক ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্টকে আমরা সাবজেক্ট নিয়ে আসি, ইউ, ইউ এর পরে কী হবে, আর হয়, এখানে বললাম ইউ আর লাইক, লাইক এ পিপি ফর্ম কী হবে, লাইক, 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 লাইক AED, লাইক, বাই দেম, বাই দেম তাদের দ্বারা, বাই দেম। তো এভাবে করতে হবে, দে লাইক ইউ, ইউ আর লাইক বাই দেম। বুঝতে পেরেছ, এটা মুছে দিচ্ছি। এবার আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটে অনেকগুলো করলাম, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যাবো। ইন্ডিফিনিট আছে বোঝা গেছে, ইন্ডিফিনিট বুঝতে পেরেছ। এবার আমরা কন্টিনিউয়াসে যাব, কন্টিনিউয়াস, ঘটমান, CONTINU, এটা এন, ঠিক আছে, NUOUS, কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান। তো কন্টিনিউয়াস কি, কোনো কাজ চলছে, কোনো কাজ চলছে। একটা উদাহরণ নিচ্ছি, এক্ষেত্রে রুলস একটু চেঞ্জ হয়ে যাবে, তো একটু কষ্ট করে কিন্তু বুঝে নিও, নাহলে অনেক বড় হয়ে যাবে লিস্টটা, সিরিজটা অনেক বড় হয়ে যাবে। এই পার্টে কিন্তু আমাকে তিনটে করতে হবে, প্রেজেন্টটা এই পার্টে শেষ করতে হবে। তো কন্টিনিউয়াসে আমাকে সেন্টেন্স নিচ্ছি, লাবণী, লাবণী ইজ রাইটিং আ লেটার, লাবণী কি ঠিক লিখছে, লাবণী ইজ রাইটিং আ লেটার। তো এখানে দেখো কি হবে, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্টকে লাবণী,
রাইটিং ভার্ব অ্যান্ড ইজ এই লেটার, আর লেটার অবজেক্ট, আর লেটার হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট লাবণী, ভার্ব রাইটিং, অ্যান্ড লেটার হচ্ছে অবজেক্ট। তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কী হবে, লেটার, আর লেটার আগে আসবে, আর লেটার, আর লেটার ইজ, এটা ইজি থাকবে, আর লেটার ইজ, আর লেটার ইজ। এবার এখানে দেখো রাইটিং আছে, আইএনজি যোগ আছে। এতক্ষণ আমরা মূল ভাব পাচ্ছিলাম, কিন্তু এখন দেখো আইএনজি যোগ আছে, কন্টিনিউয়াস তো আইএনজি যোগ থাকবে, মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ হয়। তো আইএনজি এটা আমরা এই মূল ভাবটা আলাদা করবো আর আইএনজিটা আলাদা করবো। আইএনজির জন্য আমরা বিং নেব, বিআইইএনজি, সরি বিআইএনজি, বিং। আইএনজির জন্য আমরা বিং নিলাম। আর রাইটিং এর মধ্যে কি কি আছে, রাইট আছে আর আইএনজি আছে। রাইটিং লিখছে, রাইটিং, রাইট, রাইটের পিপি ফর্ম কি, রিটেন। আইএনজির জন্য আমরা বিং নিয়েছি, আর রাইটের জন্য আমরা কি নেবো, রিটেন, WRITTEN, রিটেন। আর লেটার ইজ বিং রিটেন, কি আছে, বাই, বাই কে লিখছে, লাবণী, লাবণী। শুধু ইজ বিংটা চেঞ্জ হবে, ইজ বিং, শুধু বিংটা এখানে কন্টিনিউয়াসলি শুধু বিংটা যোগ হবে, বাদ বাকি সব একই থাকবে। লাবণী ইজ রাইটিং লেটার, লেটার ইজ বিং রিটেন বাই লাবণী। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। They are playing, cricket. তারা খেলছে, তারা কি খেলছে, ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলছে। এখানে সাবজেক্ট কি, দে, ভার্ব অ্যান্ড অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। অবজেক্ট আগে আসবে, ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ। এখানে আইনজির জন্য আইনজি আছে, সেজন্য আমি বিং নেব, বিং, ক্রিকেট ইজ বিং প্লে, প্লেড, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, দে আছে সেজন্য বাই দেম। বুঝে গেল, দে আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। আসলে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য হচ্ছে কর্তা কাজ করে, অ্যাক্টিভে কর্তা কাজ করছে আর প্যাসিভে কর্তার দ্বারা করা হচ্ছে। আমি একদিন বলেছিলাম যে কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পাই আর কর্মবাচ্য কর্ম প্রাধান্য পাই, মানে কর্তার দ্বারা কাজটি করে নেওয়া হচ্ছে আর কি। এখানে কারা খেলছে, দে আর প্লেইং, তারা ক্রিকেট খেলছে। এবং এখানে প্যাসিফিক কি বলছে, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, তাদের দ্বারা ক্রিকেট খেলা হচ্ছে। এটাই পার্থক্য, ভয়েসটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, দে আর প্লেইং ক্রিকেট, কন্টিনিউয়াস হলে এবার আমরা যাচ্ছি পারফেক্ট, 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 পুরা ঘটিত, পারফেক্ট। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারও এক্সাম্পল দিই। পারফেক্ট, I have bought the book. পারফেক্টে কি বললাম, হ্যাজ বা হ্যাভ থাকবেই, পারফেক্টে হ্যাজ বা হ্যাভ থাকবেই। তো আই হ্যাভ বট দ্য বুক, আমি বইটি কিনেছি, আই হ্যাভ বট দ্য বুক, আমি বইটি কিনেছি। এখানে রুলস একটু চেঞ্জ হয়ে যাবে, আমি রুলসগুলো একটু বলে, রুলসগুলো বেশি আমি বলে দিয়েছি, শেষ করে দিয়েছি। আই হ্যাভ বট দ্য বুক, এখানে সাবজেক্ট কি, আই, সাবজেক্ট আই, দ্য বুক অবজেক্ট, বট ভার্ব, ঠিক আছে। আই হ্যাভ বট দ্য বুক, আমি বইটি কিনেছি, তাহলে সাবজেক্ট অবজেক্ট এদিকে আসবে, সাবজেক্ট হয়ে যায় দ্য বুক, দ্য বুক। এবার এখানে হ্যাভ, এখানে কিন্তু অ্যামিজ বা আর হবে না, এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন, এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাভ যেহেতু আছে তো এখানে দ্য বুক অবজেক্ট অনুযায়ী, অবজেক্টটা অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। অবজেক্ট দ্য বুক, অবজেক্ট দ্য বুক থার্ড পারসন, এখানে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, দ্য বুক হ্যাজ বিন বট, বট তো দেওয়া আছে, বাই, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই বট, বাই বট, দ্য বুক হ্যাজ বিন বট বাই, বাই মি, আই আছে সেজন্য মি হবে।
আই হ্যাভ বট দ্য বুক, আমি বইটি কিনেছি। দ্য বুক হ্যাজ বিন বট বাই মি, বইটি আমার দ্বারা কেনা হয়েছে। এটা পার্থক্য, হ্যাজ বিন, ঠিক আছে। আই হ্যাভ বট দ্য বুক ভালো করে বুঝে নাও, দ্য বুক হ্যাজ বিন বট বাই মি। আরেকটা আমি ধরে নিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি, দেখো সেন্টেন্স দেখো। তানিয়া, তানিয়া হ্যাজ রিটেন বুক নিচ্ছি, ঠিক আছে, ধরে নাও। সাপোজ তানিয়া হ্যাজ রিটেন আ বুক, তানিয়া হ্যাজ রিটেন আ বুক, তানিয়া একটি বই লিখেছে। তো এখানে কি হবে, এটাও প্রেজেন্ট পারফেক্টেরই উদাহরণ। তানিয়া হ্যাজ, পারফেক্ট চেনার নিয়ম হচ্ছে হ্যাজ বা হ্যাভ থাকবেই, হ্যাজ বা হ্যাভ থাকবেই। তানিয়া হ্যাজ রিটেন আ বুক, এখানে সাবজেক্ট তানিয়া, রিটেন অ্যান্ড অবজেক্ট আ বুক, অবজেক্ট আগে আসবে, আ বুক, আ বুক। এখানে তানিয়া হ্যাজ আছে, আ বুক এখানে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, আ বুক হ্যাজ বিন রিটেন তো দেওয়া হয়েছে পিপি ফর্ম, এটাই। তানিয়া হ্যাজ বিন রিটেন, সরি, তানিয়া হ্যাজ বিন, বুক হ্যাজ বিন রিটেন বাই, কার দ্বারা, তানিয়া। নামের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না, নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন, নাম যা আছে তাই থাকবে, বাই নামটা হয়ে যাবে, নাম কিন্তু আবার চেঞ্জ করতে যাবে না, নাম যা থাকবে তাই হবে। তানিয়া হ্যাজ রিটেন আ বুক হ্যাজ বিন রিটেন বাই তানিয়া, ঠিক আছে, হ্যাজ বিন, হ্যাভ বিন। আর একটা উদাহরণ নিচ্ছি আমি, যে একটু টাফ আছে। রাঘব, রাঘব হ্যাজ কিল্ড আ স্নেক, রাঘব একটি সাপে হত্যা করেছে, মেরে ফেলেছে। রাঘব হ্যাজ কিল্ড আ স্নেক, এটা কি হবে, আ স্নেক হচ্ছে অবজেক্ট, আ স্নেক অবজেক্ট, কিল্ড ভার্ব, আর রাঘব হচ্ছে সাবজেক্ট। তো স্নেকটা আগে আসবে, আ স্নেক, আ স্নেক হ্যাজ স্নেক তো হ্যাজ থার্ড পারসন, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, আ স্নেক হ্যাজ বিন, আ স্নেক হ্যাজ বিন কিল্ড। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা সুবিধা কি জানো তো, এখানে মূল ভাবটা মানে না জানলেও, পিপি ফর্মটা না জানলেও এখানে দেওয়া থাকে। কিল্ড ওটাই কিল্ডই হবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট অন্যান্য টেন্সের ক্ষেত্রে পিপি ফর্মটা তোমাকে জানতে হয়, কিন্তু এখানে পিপি ফর্মটা দেওয়াই থাকে, কিল্ড, হ্যাজ বিন কিল্ড বাই রাঘব, বাই রাঘব। রাঘব একটি সব, রাঘব হ্যাজ কিল্ড আ স্নেক, আ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই রাঘব, রাঘবের দ্বারা সাপটি মারা হয়েছিল। তোমরা বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছ।